Hello everyone, Assalamu alaikum and welcome back. So আজকে আমি এসে পড়েছি একটা নিউ ভিডিও নিয়ে. It's gonna be a travel vlog. So এখানে দেখতেই পারতেছেন আমি আছি আমার ফ্যামিলি নিয়ে অটোতে. So আজকের ভিডিও হবে ঢাকা টু কক্সবাজার ব্লগ. সো এখানে আমরা এসে পড়েছি আমাদের গাড়ির সামনে. এখন আমরা গাড়িতে উঠে গেলাম. এখন যাব আমাদের কাউন্টারে যেখান থেকে আমরা বাসে উঠবো. সো এখানে আমি, মা, রশনি ভাবি অ্যান্ড সামনে পাপা, আর পিছে গাড়িতে সবাই বাকি সব আছে. অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের বাস হচ্ছে গিয়ে 10:30 রাত. সো আমরা অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গিয়েছি. এখানে আমার টাইম দেখতে পারতেছেন. সো গাইস ফাইনালি আমরা কাউন্টারে এসে পড়লাম. এখানে আমি বসে আছি অ্যান্ড এখানে সামনে মাম্মি, ফুপ্পিরা, এখানে ফায়েজ ভাইয়া, সামনে পলিন ভাইয়া, এদিকে আছে গিয়ে আনাবিয়া, ভাবি, মানে সবাই এখানে আমরা বসেছিলাম. ওখানে আমার মাও আছে. অ্যান্ড ফাইনালি আমাদের বাস এসে পড়েছে. এখন আমরা লাগেজ নিয়ে যাচ্ছি বাসের ওখানে. এখন আমরা লাগেজগুলো ঢুকাবো. তো এখানে এটা হচ্ছে গিয়ে আমাদের বাস. সেটা হচ্ছে গিয়ে সোহাগে স্ক্যানিয়া নিয়েছি আমরা. এখন সবাই আমাদের লাগেজ ঢুকাবো বাসের ভিতরে. Guys, this is the inside look of our bus. It's so good. দেখতে খুবই সুন্দর. সেখানে আমরা সব ফ্যামিলি একসাথে বসেছি. এখানে আমাকেও দেখতে পারতেছেন. আমার সাইডে ফায়েজ ভাইয়ার ভাবি ছিল অ্যান্ড পিছে হচ্ছে গিয়ে ডায়নাপু, এখানে পলিন ভাইয়া, ভাবি, আর এর পিছনে হচ্ছে গিয়ে ফুপ্পি আর আঙ্কেল. সো আমরা একসাথে বসে বসে খুবই এনজয় করতেছিলাম অ্যান্ড অনেক এক্সাইটেডও ছিলাম. এটা তো বাস কম মুভি হল বেশি, হ্যাঁ মুভি হল। অ্যান্ড গাইজ এখানে হচ্ছে গিয়ে আমার বসে বসে আমি একটু বোর হচ্ছিলাম, তাই চিন্তা করলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই. সেখানে আমি বসে আছি সিঙ্গেল সিটে অ্যান্ড আমার পাশেই হচ্ছে গিয়ে ফায়েজ ভাইয়ার ভাবি. অ্যান্ড এখন অ্যাকচুয়ালি আমরা জ্যামের মধ্যে আটকানো. সামনে গিয়ে আমাদের একটা স্টপের মধ্যে গিয়ে আরও প্যাসেঞ্জার উঠবে বাসের মধ্যে. তো এখন সবাই কি একটু একটু এক্সাইটেড, মানে এক্সাইটেড বেশি, প্লাস এখন বোর হচ্ছি কারণ জ্যামের মধ্যে. সো দেখি কতক্ষণ জ্যামে আটকাই. এরপর সাথে সাথে আমাদের মাম্মি স্পেশাল খাওয়া এসে পড়লো. এখানে আমরা সবাই মিলে এখন খাচ্ছি. মাম্মি এখানে স্যান্ডউইচ আর 2টা চিকেন ডোনাটের মতো করে দিয়েছিল. ইট ওয়াজ সো ডিলিশিয়াস. অ্যান্ড এখানে আনাবিয়াকে দেখতে পারতেছে কত কিউটভাবে ঘুমাচ্ছে. গাইজ দেন খেয়ে আমার চোখ লেগে গেছিলো. হঠাৎ চোখ খুলে দেখি ইট ওয়াজ 12:39. সো একটু পরে আমাদের নামতে হবে. অ্যান্ড দেন গাইজ আমরা নামলাম হচ্ছে গিয়ে কুমিল্লায়. এটা হচ্ছে হোটেল হাইওয়ে ইন. এখানে এখন আমরা নেমে আমরা ডিনার করব কারণ অনেকক্ষণ ধরে জার্নি করতেছি. আমাদের অনেক জোরে খিদাও লেগেছে. এভরিওয়ান ইজ স্টার্ভিং অ্যান্ড হিয়ার অ্যাজ ইউ ক্যান সি এভরিওয়ান ইজ ইটিং. সো আমি বেশি ভিডিও করলাম না এটার. অ্যান্ড তারপরই আমাদের লেট হয়ে যাচ্ছিল দেখে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখন আবার যাচ্ছি বাসে. অ্যান্ড দেন গাইজ আমরা নামলাম হচ্ছে চিটাগংয়ের 4 সিজনস হোটেলে. তো এখানে আমি উঠে দেখি সকাল হয়ে গেছে. আমি এক ঘুম যে দিয়েছি মাত্র উঠলাম. এরপর ওখানে আমরা খেয়ে আমরা আবার বাসের মধ্যে উঠলাম. এখন আর বেশিক্ষণ বাকি নাই, কিন্তু এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগতেছিল. অ্যান্ড এটা তো খুবই সুন্দর কারণ এখানে সানরাইজটা পুরো দেখা যাচ্ছে. অ্যান্ড তারপরে আমরা এসে পড়লাম এখান থেকে সাগর দেখা যাচ্ছে. আমরা খুবই এক্সাইটেড ছিলাম. সো এখানে সবাই ঘুম থেকে উঠে ফায়েজ ভাইয়া, বলেন ভাইয়া দাঁড়িয়ে গিয়েছে. ওরা এত খুশি ছিল. ওখানে প্রেমাপোও দাঁড়িয়ে গিয়েছে. সো এখন আমরা নেমে যাব একটু পরই. অ্যান্ড আমাদের বাস থেমে গেল. এখন আমি এখানে নামতেছি. সবাই অলরেডি নেমে গিয়েছে. এখানে থেকে আমাদের এখন ব্যাগ সবার বের করে আমাদের অটো নিয়ে আমাদের হোটেলে যেতে হবে. সো এখন বাসটাকে আমার বাই বাই বলতে হবে. সো সবাই সবার ব্যাগ নিয়ে নিয়েছে. এখন সবাই উঠে যাব আমরা অটোতে. দেন আমরা যাব আমাদের হোটেলে গিয়ে এখন দেখি আমাদের রুম পেতে কতক্ষণ লাগে. গাইস ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পড়েছি.
এই সিনটা দেখে মনটা ভরে গিয়েছে পুরা। এন্ড এখানেই হচ্ছে কি আমাদের হোটেল, যেটার মধ্যে আমরা স্টে করব, সি প্যারাডাইস। And here am I, finally. এন্ড তারপরে এসে পড়লাম আমাদের হোটেলের লবিতে। এখানে আমরা ব্যাগ রেখে আমরা যাব এখন সি বিচে এভাবে একটু ঘোরার জন্য। অ্যান্ড আফটার দ্যাট আমরা এসে পড়লাম এখানে। সো এখানে খালি আমরা আর পলিন ভাইয়ারা আসছে, আর বাকি সবাইরা আসতেছে। On the cotton shore, long nights are gone with me. Water's been waiting long. গাইজ আফটার দ্যাট আমি এসে পড়লাম রুফটপে। সো রুফটপে এসে দেখি এখানকার ভিউটা খুবই সুন্দর লাগতেছে। অ্যান্ড সি এর এই সুন্দর জিনিসটা দেখেই এখানে হচ্ছে কি আমাদের ইনফিনিটি সুইমিং পুল। অ্যান্ড এখানে ফায়াজ ভাইয়ার ভাবিকে দেখতে পারতেছেন, অ্যান্ড ওদিকে হচ্ছে গিয়ে পলিন ভাইয়ারা সবাই। সেখানে খুবই এনজয় করতেছিলাম, আর আমিও নামবো একটু পরে।